যখন দেখবা সমাজের ভিতরে ভয়ের কারণে ক্ষতির আশঙ্কা, বড়রা ছোটদেরকে ভয় করবে। ওয়া আকরিমার রুজুলু মাখাফাতাশ শাররি, যখন দেখবা সমাজের ভিতরে ভয়ের কারণে ক্ষতির আশঙ্কা, বড়রা ছোটদেরকে ভয় করবে, বড়দের সাথে বেয়াদবি করবে। কিশোর গ্যাং কালচার যখন সমাজে ভয়াবহ আকারের রূপ নিবে, তখন বুঝবা কিয়ামত আর বেশি দূরে। রাসূলুল্লাহ বলছেন, যখন দেখবা সমাজপতি বলেন, যে কোনো মানুষ বলে মানুষকে সালাম দিবে ভয়ে, সালাম দিবে কি ভয়ে, সম্মান করবে ভয়ে, না জানি তার ক্ষতি করে বসে। সমাজের যিনি লিডার আছে, সমাজের কিছু কিছু মানুষ আছে প্রভাবশালী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সে যদি নিকৃষ্ট মানুষ হয় তাকে সালাম দিবে, তাকে সামনে আনলে একদম শ্রদ্ধা করবে। কেন? ভয়ে। এরকম আছে না নাই? টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যক্তি সবাই জানে হাতে চরিত্রহীন, হাতে 2 নম্বরই মানুষ, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, ঠিক কিনা? কিন্তু দেখবেন তার সামনে যদি আপনি আমি কিছু মানুষ যাবে, তাকে সম্মান করবে, তার সাথে বিনয়ের সাথে দাঁড়াবে। এই সম্মানটা কি অরিজিনাল সম্মান না ভয়ে? কি ভয়ে দাঁড়াইছে? রাসূলুল্লাহ বলছেন, এরকম সমাজ ব্যবস্থা যখন হবে, মনে করবা কিয়ামত আর বেশি দূরে। আপনি এখন তাকাই দেখেন না, সমাজ আজকে ধ্বংস হয়ে গিয়েছে। যুব সমাজকে যদি আপনি বলেন, আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি শরীফের ভিতরে 1919 নম্বর হাদিসের ভিতরে বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারফ শারাফাল কাবীরানা। রাসূলুল্লাহ বলেছেন, সে আমাদের দলভুক্ত নয়, যে আমার উম্মতের ভিতরে দলভুক্ত নয়, আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়, যে ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না। তাহলে আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখেন, আপনি ঈদের সময় আসলে ঈদ পালন করেন, জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আসছেন, মাঝে নামাজও আদায় করেন, কিন্তু আপনি মুরব্বীদের সাথে বেয়াদবি করেন, বাজে আড্ডা দেন, সম্মান করেন না। মনে রাখবেন, আল্লাহর হাবিব বলে গিয়েছেন, আপনি রাসূলের দলভুক্ত নয়, রাসূলের উম্মত আপনি নয়। আর আমাদের ভিতরে কিছু মুরব্বী আছে, দেখবেন ছোটদেরকে দেখতেই পারে না, বরং ছোটদের সাথে খারাপ ব্যবহার করে, যুবকদের সাথে খারাপ ব্যবহার করে, ছোটদের সাথে খারাপ ব্যবহার করে। আছে না নাই? এরকম কর্কশ ভাষার মানুষ আছে না নাই? আছে। কিছু আবার মসজিদে আসে, ছোট বাচ্চাদেরকে দেখতে পারে না। গত কিছুদিন আগে আমার সমাজের অবস্থা, মসজিদের ভিতরে একজন মুরব্বী হঠাৎ করে ছোট ছোট বাচ্চারা ঢুকলো, কেন? চড়াও হয়ে গিয়েছে, ধমক দিতেছে। আল্লাহর ঘর মসজিদে বাচ্চারা আসবে না, কে আসবে? বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার কারণে আজকে ওই বাচ্চারা এখন কিশোর গ্যাংয়ে অংশগ্রহণ হচ্ছে, ঠিক কিনা? এই মসজিদ থেকে বাচ্চাদেরকে তাড়ানোর কারণে সমাজে খারাপ মানুষের সাথে আড্ডা দিচ্ছে, ঠিক কিনা? আপনার তো উচিত ছিল এই ছোট থেকে আপনার ভাতিজা হোক, পাশের ঘরের বাচ্চা হোক, আদর স্নেহ করে মসজিদে আনা, কিন্তু আপনি তো এটা করলেন না, বরং তাকে দূরে দূরে সরিয়ে দিচ্ছেন। আর বাচ্চারা তো কথা বলবে, বাচ্চারা তো হাসি করবে, বাচ্চারা তো আর জোরে কথা বলবে, এটা তো সমস্যা নাই। বাচ্চাদেরকে যদি এখন ইসলাম না শিখায়, তো তারা কি হবে? আমাদের আগের মুরব্বীরা এটা ইসলাম সম্পর্কে না বোঝার কারণে তারা এরকম করছে। এখনো অনেক মসজিদের ভিতরে মুসল্লিরা, মুরব্বী বাবারা ছোট ছোট বাচ্চাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। কেন ধমক দিবেন আপনি? আর কথা বলতেছে, তো আপনি এতক্ষণ নামাজদারি হয়ে গিয়েছেন যে আপনার নামাজের আরেকজনের কথা বলতেছে, আপনার ডিস্টার্ব হচ্ছে। আপনি তাদেরকে আপনার পাশে রাখুন, আপনার বাতিজা হোক, আরেকজনের বাচ্চা হোক, তাকে আপনার পাশে নেন, পাশে নিয়ে বসান, দেখবেন সে আর কথা বলবেন, তাকে আদর করে স্নেহ করে বসান। সে যখন দেখবে আমাকে আদর করতেছে, আপ্যায়ন করতেছে, সুন্দর ভাষায় কথা বলতেছে, ওই বাচ্চারা বারবার মসজিদে আসার জন্য চাবে। যে বাচ্চা বেশি, যার কাছে আদর পায়, সে বাচ্চাও তার কাছে যায়, ঠিক না? কিন্তু আমরা তো ধমক দিয়ে তাড়িয়ে দিচ্ছি, তো সেই তো ভবিষ্যৎ হয়ে আপনার গায়ে আঘাত দিবে। তার মনের ভিতরে আছে, আমি যখন মসজিদে গিয়েছি, এই মুরব্বী চাচা আমাকে ধমক দিয়েছে, মুরব্বী চাচা আমাকে মারছে, এর খাইছি আমি, ঠিক কিনা? কিশোর গ্যাং তো এখান থেকে আসছে। আপনি তো নিজে দায়ী, কিশোর গ্যাং দায়ী না, এরা ছোট মানুষ। এদেরকে কিশোর গ্যাংয়ে হওয়ার জন্য, যুব সমাজ নষ্ট হওয়ার জন্য আমি দায়ী, পরিবার দায়ী, মুরব্বীরা দায়ী। আপনি তো আপনার পাশের বাতিজাকে আপনি আদর আপ্যায়ন করে মসজিদের দ্বীনের কাজে আসতে পারেন নাই, বরং আপনি ধমক দিয়েছেন। আমার ভাইয়েরা, আমাদের এই সমাজে মুরব্বীরাই দায়ী হয়ে গেছে কিশোর গ্যাংয়ের জন্য। কিশোর গ্যাং সরাসরি দায়ী নয়, আমাদের মুরব্বীরাই দায়ী বেশি। এই একটি মাত্র হাদিস, রাসূলুল্লাহ বলছেন যে আমার দলের যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে, তারা আমার দলের অংশও না, তার মানে উম্মতও। এই হাদিসটা যদি সমাজে বাস্তবায়ন করা যেত, তাহলে আজকে বড়রা ছোটদেরকে স্নেহ করতো, ভালোবাসতো, আর ছোটরা বড়দেরকে কি করতো? সম্মান করতো।
কারণ ওরকম ইমান তো আর আমাদের কাছে নাই, ওরকম ভালোবাসা রাসূলের জন্য, আল্লাহর জন্য নাই। সব ভালোবাসা আর্জেন্টিনার আর ব্রাজিলের জন্য, ঠিক কিনা? দেখেন না কত রকমের পতাকা, এমন পতাকা উড়াইতেছে, কোনো সমস্যা নাই, শুধুমাত্র কালেমার পতাকা দেখলে মাথা খারাপ, ঠিক কিনা? কেন? আল্লাহর রাসূলের, আল্লাহর কালেমা দেখলে আপনার মাথা খারাপ হবে? আপনি কিসের মুসলমান? কালেমার পতাকা দেখলে জঙ্গি? কে বলছে জঙ্গি আপনাকে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা কি জঙ্গি স্লোগান? নাউযুবিল্লাহ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার এটা আপনারই স্লোগান, এটা জঙ্গির স্লোগান, এটা মুসলমানদের স্লোগান। মুসলমানদের এই পতাকা, কালেমার পতাকা দেখলে আপনার চুলকানি নামিয়ে ফেলেন। আর ব্রাজিল আর্জেন্টিনা ইহুদিদের পতাকা আপনার ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত টাঙাতে আছে। আপনি কিসের ইমানদার মিয়া? কিসের নামাজি মনে করেন? কিসের হাজি সাহেব আপনি? আপনি তো সমাজে এই যুবকদেরকে ধ্বংস করছেন। আপনি যুবকদেরকে উৎসাহিত করলে যে তোমরা এই সমস্ত পতাকা টাঙাইলে, আপনি আল্লাহর কালেমাটা টাঙাও, আপনি তো উল্টো তাদেরকে বাধা দিচ্ছেন। তো কিসের গ্যাং হবে না কি হবে? আল্লাহ বুঝার তৌফিক বলেন আমি। এবার আসল বড়দের প্রতি শ্রদ্ধাবোধের জন্য কোরআন কি বলেছে? আল্লাহ তাআলা নিজেই পিতা মাতা এবং মুরব্বীদেরকে সম্মান করার জন্য আল্লাহ নিজে তাকে দিয়ে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার মানুষেরা ও আমার বান্দারা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সবচেয়ে উত্তম ব্যবহার করো। খবরদার খবরদার, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, তোমার মা বাবা, তোমাদের মুরব্বী এমন আচরণ করিও না তারা উফ শব্দ ব্যবহার করে। আল্লাহর ইবাদতের পরে ওয়াকাদা রাব্বুকা, একমাত্র আল্লাহর পার্লামেন্টের আইন, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহর ইবাদত করো। এরপরে তোমার মা বাবার প্রতি কি করো? শ্রদ্ধাবোধ করো, সম্মান করো। আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা। এবার আসেন, আগে বলছে মা বাবার কথা, এবার আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা। হে মানুষ, হে আমার বান্দারা শুনো, সকল মানুষের প্রতি উত্তম ব্যবহার করো, ভালো আচরণ করো। তাহলে ভালো আচরণ করা ফরজ কিনা? কথা বলেন, ভালো আচরণ করা ফরজ কিনা? তাহলে হে যুব সমাজ, যুবক ভাইয়েরা, আপনার মা বাবার সাথে সম্মান আচরণ করবেন, মুরব্বীদের সাথে সম্মান আচরণ করবেন। এইবার আসুন শুনে আবু দাউদ শরীফের হাদিস 4843 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিন ইজালিল্লাহি ইকরামাত সাইবাতিল মুসলিমিন। নিশ্চয় বয়স বৃদ্ধ মুরব্বীদেরকে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করার অংশ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে বলবে, ও বান্দা, তুই তো আমাকে দুনিয়া থাকতে সম্মান করিস নাই। তখন আপনি বলবেন, আল্লাহ গো, আপনাকে সম্মান আবার কিভাবে করে? আপনাকে সম্মান আবার কিভাবে করে? আপনার তো ইবাদত করার জন্য বলছেন, ইবাদত করেছি, সিজদাও দিয়েছি, তাহলে সম্মানটা কিভাবে? আপনাকে পাবোটা কোথায়? তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি তো তোমার মা বাবাকে সম্মান করো নাই, সমাজের মুরব্বীদেরকে সম্মান করো নাই, মুরব্বীদের সাথে বেইজ্জতি করেছো, মুরব্বীদের সাথে সম্মানহানি করেছো, মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো। ওই দিন যদি মুরব্বীদেরকে, বৃদ্ধদেরকে, মুরব্বীদেরকে সম্মান করতা, তাহলে আমি আল্লাহকে সম্মান করার মতন হয়ে যেত। সুবহানাল্লাহ, কত বড় কথা! আমার যুবক ভাইয়েরা, যুবক বাবারা, আপনি বলেন না কিয়ামতের ময়দানে যদি আল্লাহ এইভাবে আপনাকে বলে, আমরা কি জবাব দিতে পারবো? পারবো না। আর এটার জন্য আমরাই দায়ী, মা বাবা দায়ী। কেন? আপনি আপনার ভাইয়ের সাথে ঝগড়া হবে, স্বাভাবিক, মানুষ তো ঝগড়া হবেই। আপনি আপনার আপন ভাইয়ের সাথে ঝগড়া হবে। আপনি তো বাবার আর বাবার ভাইয়ে ঝগড়া করতেছে, আর আপনার সন্তান আপনার পক্ষে নিয়ে চাচাকে গালাইগালা করতেছে, চাচাকে মারার জন্য যাচ্ছে। আপনি তো নিষেধ করেন নাই, আপনি উস্কাই দিয়েছেন, তোর চাচা এমনি কইছে, হেমনে কইছে, ঠিক কিনা? চাচাকে মারার জন্য আপনি উস্কাই দিয়েছেন। আর ওই চাচাকে তখন ওই সন্তান, আপনার সন্তান মারছে আপনার নিজের আপন ভাইকে, চাচাকে, মুরব্বীকে। আর কিছুদিন যাইতে না যাইতে ওই ছেলে আপনাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরকম নজির আছে না নাই? নেটে দেখেন নাই আপনারা? আপনাদের সমাজে আছে কিনা জানি না, অনেক সমাজে আছে। শিক্ষাটা তো আপনি দিয়েছেন চাচাকে মারার জন্য, মুরব্বীকে মারার জন্য। ফাঁসের ঘরের মানুষের সাথে আপনার ঝগড়া হয়েছে, মুরব্বী ঝগড়া করেছেন, আপনার মেয়েকে লিলিয়ে দিয়েছেন, আপনার ছেলেকে লিলিয়ে দিয়েছেন। কেন? আপনি তো বলা উচিত ছিল, এই সন্তান খবরদার, তোর চাচা আমার ভাই, আমার ভাইয়ের সাথে আমার ঝগড়া হবে, তুই বলার কে? চুপ। এরকম কয়জনে বলছেন? কিশোর গ্যাং সমাজে হবে না, যুব সমাজ নষ্ট হবে না? কেমনে? এভাবে তো হচ্ছে, আপনি বানাচ্ছেন, আমি বানাচ্ছি। কথা কি ঠিক না বেঠিক? আপনার ভাইয়ের সাথে আপনার ঝগড়া হবে, ছেলেকে বলবেন তোর চাচার সাথে আমার ঝগড়া, তোর না, তুই শুনে থাক, চুপ।
যদি ওই সময় যদি এই কথা বলতেন, আর আজকে আপনি ঘর ছাড়া হতেন না, এই সন্তান আপনাকে আর এরকম ভাবে আচরণ করতো না, কারণ শিক্ষাটা আপনি দিয়েছেন। তাই আমার যুবক ভাইরা, আপনাদের হাতে ধরি, ফাঁয়ে ধরি, বাবা চাচার সাথে ঝগড়া হবে, প্রতিবেশীর মুরব্বীর সাথে ঝগড়া হবে, খবরদার আপনি কিছু বলবেন না। বরং সব বাবাকে পরামর্শ দিবেন, বাবা ইসলাম এটাকে হারাম করে, ঝগড়া করবেন না, মীমাংসা করুন। কিন্তু আপনার বাবার পক্ষে নিয়ে তাকে গালাগালি করবেন, তার গায়ে হাত তুলবেন, তাকে মারার জন্য যাবেন, এটা ইসলাম এলাও করে না। এটার জন্য বাবাই দায়ী হবে। শুধু তাই না আমার ভাইয়েরা, একটা জিনিস লক্ষ্য রাখেন, পরিবারের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি কিয়ামতের ময়দানে জবাবদিহি করতেই হবে। আর আপনি নিজে পরিবারের দায়িত্বশীল, আপনি মা, আপনি বাবা, আপনার উচিত আপনার সন্তান কোথায় যায়, কি করে না করে, এটা আপনার দায়িত্ব, আপনি খোঁজ নেওয়া, ঠিক কিনা? আপনি মুরব্বী, আপনার দায়িত্ব। আরেকটা আশ্চর্যজনক বিষয় হবেন, কিশোর গ্যাং শুধু এমনি এমনি আসে নাই, আমরা বানাচ্ছি। কিভাবে? আপনার সন্তান বেয়াদবি করতেছে, দোকানে আড্ডা দিচ্ছে খারাপ ছেলের সাথে, সিগারেট তো খাচ্ছে, মারামারি করতেছে, মুরব্বীর সাথে বেয়াদবি করলো। একজন মুরব্বী আপনার সন্তানকে দিল একটা আঘাত বা শর্ট দিল, আপনার সন্তানে মুরব্বীর সাথে বেয়াদবি করেছে, এই কারণে শর্ট দিয়েছে। সন্তান যখন আপনাকে বলতেছে, বাবা আমাকে ওই ব্যক্তি মারিয়েছে, তো আপনি কি করছেন? সন্তানকে নিয়ে লাঠি নিয়ে ওই ব্যক্তিকে মারার জন্য গেছেন। ওনাকে বলতেছেন, আমার ছেলে আমি মারবো, তুই মারার কে? এরকম সমাজে বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? আপনি কি শিক্ষা দিলেন? মুরব্বী শাসন করেছে, মুরব্বীর সাথে বেয়াদবি করার কারণ, ঠিক কিনা? আর আপনি বাবা হয়ে সন্তানের পক্ষ নিয়ে মুরব্বীকে দোষারোপ করেছেন। বরং আপনার বলা উচিত ছিল, ভাই আপনার সাথে বেয়াদবি করেছে, আপনার সন্তানকে বলা উচিত ছিল তার কাছে মাফসা, এই মুরব্বী সম্মান করবি বেলা। আপনি তো কখনো বলেন নাই। এরকম সমাজে বাস্তবতা আছে না নাই? কথা বলেন না, বাস্তবতা আছে না নাই? কিশোরগঞ্জ হবে না কি হবে? আপনি আমি তো দায়ী। ওই মুরব্বীকে মারার জন্য আপনিও গিয়েছেন সন্তানকে নিয়ে। এই সন্তান মুরব্বীর সাথে বেয়াদবি করেছে, ঠিক যেমনি আপনার সাথে 3 গুণ বেশি বেয়াদবি করবে। এই কারণে আপনি যখন বৃদ্ধ হন, এই সন্তান আপনাকে খাওয়ায় না, বউ নিয়ে উঠিয়ে যায় শহরে, বাবার খোঁজ নাই, মার খোঁজ নাই। আশ্চর্যজনক বিষয় হবেন, এই যে কিছুদিন আগে মা মরে পচে গিয়েছে, 3টা সন্তান গ্রাজুয়েশন কমপ্লিট করা, কেউ বাইরের রাষ্ট্রে থাকে, কেউ দেশে সরকারি চাকরি করে, মায়ের খবর নাই, পচে গিয়ে রয়েছে, ঠিক কিনা? এটা তো মারাই শিক্ষা দিয়েছে, বাবাই শিক্ষা দিয়েছে। আপনি আমি তো কিশোরের জন্য, কিশোর গ্যাংয়ের জন্য দায়ী। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা নিজেই কোরআন কারীমের ভিতরে ডাইরেক্ট ঘোষণা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার হাত থেকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার সন্তানদেরকে বাঁচাও, তোমার পরিবারের মানুষদেরকে বাঁচাও, তোমার বাড়ির মানুষদেরকে বাঁচাও, তোমার সমাজের মানুষদেরকে বাঁচাও, তোমার রাষ্ট্রের মানুষদেরকে বাঁচাও। আপনি মুরব্বী সাহেব, আপনি মসজিদে আসে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার সন্তানকে তো বলেন নাই। ফজরের নামাজে আপনি তাড়াহুড়া করে উঠলেন, জিকির করতে করতে মসজিদে আসছেন, আর যুবক ছেলে ঘুমাচ্ছে, আপনি তো বলেন নাই। কয়জন বলেছেন? বলছেন এমনি, এই ওর নামাজ পড়, আর আপনি চলে গেলেন। যুবক ছেলেকে ফিটেন, রাসূলুল্লাহ অনুমতি দিয়েছে আপনাকে 12 বছর পরে বাড়ি থেকে বের করার জন্য। রাসূলুল্লাহ বলছেন, আপনি কয়দিন ফিটেছেন? আদরের ছেলে, শীতকাল বলেন, এমনি আদরের ছেলে ফিটলে হবে না, যুবক এখন যুবক বয়স, নামাজ না পড়লেও হবে। এরকম আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আপনি বৃদ্ধ বাবা, আপনার যুবক ছেলে আরামে ঘুমাচ্ছে, রাতের 1টার সময় খেলা দেখে আসছে, আড্ডা দিয়ে আসতেছে, আপনি আরামে ঘুমাচ্ছেন, আর আপনি ফজর নামাজ পড়তেছেন, আপনার নামাজ হবে? এটার জন্য জবাবদিহিতা আপনি কিয়ামতের ময়দানে করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 2554 নম্বর হাদিসের ভিতরে বলেছেন, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে কঠিন কিয়ামতের ময়দানে জবাবদিহিতা হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা দায়িত্বশীলদেরকে কিয়ামতের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যিনি পরিবারের দায়িত্ব বাবা, বড় ভাই, যিনি পরিবারের দায়িত্ব তার পরিবার মানুষদের সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। যিনি সমাজের দায়িত্ব, তিনি সমাজ সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। যিনি রাষ্ট্রের দায়িত্ব, যিনি ইউনিয়নের দায়িত্ব, যিনি জেলার দায়িত্ব, যিনি এমপি, যিনি মন্ত্রী, যিনি মিনিস্টার, যিনি প্রধানমন্ত্রী, যিনি রাষ্ট্রপতি, যার যার সেক্টর অনুযায়ী, যার যার দায়িত্ব অনুযায়ী আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। হবে কি হবে না? সহিহ বুখারীর ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি পরিবারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দুনিয়ার মানুষের সামনে তো ফার পেয়ে যাবা, কোটি টাকা আত্মসাৎ করেছ, জনগণের সম্পদ লুণ্ঠন করেছ,
কোটি কোটি টাকা ঋণ খেলাপি করার পরেও তোমার কোনো খেয়াল নাই, জনগণের সম্পদ দুর্নীতি করে খেয়েছ, হিসাব তো দেওয়া লাগে না, কারণ তুমি তো সম্মানিত হয়ে গিয়েছো। কিন্তু এক জায়গায় তুমি হিসাব দিয়ে পার পাওয়া যাবে না, সেটা হলো কোথায়? কিয়ামতে। সেটা কোথায়? এক কদম এদিক এদিক করা যাবে না। মজা লাগে রাষ্ট্রীয় সম্পদ খাওয়ার জন্য, এখন মজা লাগে। কোটি কোটি টাকা জনগণের সম্পদ আত্মসাৎ করতে মজা লাগে, কোটি কোটি টাকা ঋণ খেলাপি করতে মজা লাগে। কিন্তু যখন আল্লাহর আসামির কটকে দাঁড়াবেন তখন কোথায় যাবেন? কোথায় আপনি যাবেন ওই সময়? পরিবারের ভিতরে ইনসাফ নাই। ছেলে দুইজন হলে একজনকে এক চোখে আরেকজনকে আরেক চোখে দেখেন, এরকম আছে না নাই? আপনার মেয়েকে যে চোখে দেখেন, আপনার তো পুত্রবধূকে ওই চোখে দেখেন না। সমাজে আছে না নাই? এক থেকে কামাই রোজগার ভালো ওইকে বেশিরভাগ দেখেন, পরিবারে সে টাকা পয়সা বেশি দেয়। আজ এই ছেলে একটু অভাবে আছে, সমস্যা আছে, ওই ছেলেকে তুচ্ছতাচ্ছিল্য করতেছে, এরকম আছে না নাই? আবার দেখবেন কিছু কিছু মা আছে বাস্তব মা আছে, কিছু কিছু ছেলে লক্ষ কোটি টাকা কামাই করে, বাবাও আছে এরকম, ওই ছেলের জন্য ছেলের দিকে আশা করে বসে থাকে, ভাইদের লাইন করাবে। ওই ছেলের কামাই দিয়ে ভাইদের বোনদের লাইন করাচ্ছে, শেষ পর্যন্ত ওই বড় ছেলের আর কিছুই নেই। এরকম আছে না নাই? আছে। তো আপনি বাবা, আপনি ইনসাফ করেছেন? আদল করেছেন? এই জবাবদিহিতা কিয়ামতের ময়দানে করতেই হবে। আপনি ছেলে দুইজন হলে এক চোখে দেখবেন, মা আপনি এক চোখে দেখবেন, পুত্রবধূকে এক চোখে দেখবেন, যে মেয়ে আপনার মেয়ে আবার পুত্রবধূকে একই চোখে দেখবেন। কারণ আপনি তো ইনসাফ করেন না, পরিবারের ভিতরে আপনি ঝগড়া বাঁধিয়েছেন। আপনি যখন আপনার সন্তানদের ভিতরে দ্বিমুখী আচরণ করেছেন, এক সন্তানকে এক চোখে দেখেছেন, আরেক সন্তানকে আরেক চোখে দেখেছেন, ইনসাফ করেন নাই, তাহলে তো সন্তানে ভাইয়ে দ্বন্দ্বটা আপনি লাগিয়েছেন, ঠিক কিনা ভাই? সমাজ ব্যবস্থা ধ্বংসের মুখে চলে যাচ্ছে। কিয়ামতের আলামত। কিয়ামতের ময়দানে আপনি বাবা, পরিবারের দায়িত্বশীল, আপনি মা, পরিবারের দায়িত্বশীল, আপনি বড় ভাই, পরিবারের দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে জবাবদিহি করতেই হবে। কেন তুমি ইনসাফ করো নাই? কেন আদল কায়েম তুমি করো নাই? এই কারণে কিশোর গ্যাং তৈরি হয়। দেখেন না কিছুদিন পর বাবার হাতে সন্তান খুন, অথবা সন্তানের হাতে বাবা খুন, ঠিক কিনা? এই যে এইগুলো কেন হচ্ছে? আমি দায়ী। আমি যদি ইনসাফটা কায়েম করতে পারতাম, ইসলামী মুভমেন্ট যদি সন্তানকে বোঝাতে পারতাম, তাহলে এরকম হইতো না। ছোটবেলা থেকে সন্তানকে আপনি ইসলাম শিখান, জ্ঞান, ইসলামী মুভমেন্ট শিখান, আল্লাহর ভয় তাকওয়া শিখান। আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি আপনার ছেলে মেয়ে স্কুলে পাঠিয়েছেন, বাসরিতে পাঠিয়েছেন, মাদ্রাসা পাঠিয়েছেন, মাদ্রাসা শেষ করে বাসরি শেষ করে সে কোথা যাচ্ছে, কার সাথে আড্ডা দিচ্ছে, আপনি খোঁজ নেন না। আপনি খোঁজ নেন নাই। আপনি বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, সন্তান যা আবদার করেছে তা দিয়েছেন, বাইক চেয়েছে বাইক দিয়েছেন, দামি মোবাইল চেয়েছে মোবাইল দিয়েছেন, টাকা তো চাইলে সাথে সাথে টাকা দিচ্ছেন, কিন্তু খোঁজ দিচ্ছেন না বাইক চালিয়ে কোথায় যাচ্ছে, মোবাইল দিয়ে কি করতেছে, কার সাথে আড্ডা দিচ্ছে, আপনি খোঁজ নেন নাই। কার সাথে মিশছে, যে খারাপ সন্তানদের সাথে, খারাপ ছেলেদের সাথে, খারাপ যুবকদের সাথে মিশতেছে আপনার সন্তান, আপনি খোঁজ নিচ্ছেন না। এই সন্তান কিয়ামতের ময়দানে আপনি সন্তানের কারণে আসামি কাঠগড়া দাঁড়াবেন, সন্তানের কারণে আপনি নিজেই গুনার বাগী হচ্ছেন। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে আপনার আমার আমলনামা দিবে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি নিজে পড়ো। যখন আমি পড়তে যাব, তখন দেখব কিছু কিছু জেনার গুনাহ, কিছু কিছু অত্যাচারের গুনাহ, কিছু কিছু মানুষ হত্যার গুনাহ, কিছু কিছু মানুষের সাথে বেয়াদবি করার গুনাহ, এই সমস্ত গুনাহগুলো আপনার আমলনামায় যোগ হয়ে রয়েছে। আপনার মাথার ভিতর ওই দিন শরম চলে আসবে, কারণ আল্লাহ নিজে বলেছেন যে কোন পরিমাণ গুনাহ হলেও দেখবা, কোন পরিমাণ আমল হলেও দেখবা, ঠিক কিনা? তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ এই যে এখানে জেনার গুনাহ, বেয়াদবির গুনাহ, জুলুমের গুনাহ, এই গুনাহগুলো তো আমি করি নাই, বদমাইশির গুনাহ এগুলো তো আমি করি নাই, আমার আমলনামায় কেন এগুলো লেখা হলো? কারণ আপনি শুরু থেকে জীবনের হায়াত, প্রত্যেকটা হায়াতে কোথায় কি করেছেন না করেছি আল্লাহ তাআলা আমাদের ব্রেনের ভিতরে স্মরণ করিয়ে দিবেন। তখন আল্লাহকে বলবো, আল্লাহ এটা তো আমি করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, তুমি করো নাই ঠিক, জানা তুমি করো নাই, তোমার সন্তান করেছে, তুমি তো নিষেধ করো নাই, দুর্নীতি তুমি করো নাই, মানুষের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি তুমি করো নাই, কিন্তু তোমার সন্তান করেছে, তোমার সন্তানকে বাধা দাও নাই, এই কারণে তোমার আমলনামায় এই গুনাহটা লেখা হয়ে গিয়েছে। মানুষকে হত্যা করার জন্য তুমি করো নাই, কিন্তু তোমার ছেলে নেতার কথা শুনে মানুষকে হত্যা করেছে, নেতার কথা শুনে নিজের দলের জন্য মানুষের প্রতি আঘাত করেছ,
এই গুণাটা কিন্তু তোমার আমল নামায় যোগ হয়ে গিয়েছে, কারণ তুমি তো নিষেধ করো নাই, বরং তুমি নিজে লাগিয়ে দিয়েছ। মার ওকে মার, সে তো আমাদের দলের লোক না, দলের বিরুদ্ধে কথা বলেছে, মার তাকে, আছে না নাই? আপনার আমল নামায় কি সওয়াব লেখা হবে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক বলেন আমিন। শুধু তাই না, ওই দিন আফসোস করবে আমার ভাইয়েরা, ওই দিন যারা কিশোর গ্যাং লালন পালন করে, সমাজে দেখবেন কিশোর গ্যাং লালন পালন কারা করে? যুব সমাজ নষ্টের পিছনে কি রাজনীতি ব্যক্তিরা বেশি দায়ী? যুব সমাজ নষ্টের বিরুদ্ধে মুরব্বীরাই দায়ী, রাজনীতি ভিত্তিক দায়ী, বিভিন্ন দলের নেতারাই দায়ী, কারণ তাদের দিয়েই তারা ফয়দা লুটে খায়, ঠিক কিনা? সাদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ বেশিরভাগই দেখবেন যুব সমাজ দিয়ে তারা করে। তাহলে এই কঠিন কিয়ামতের ময়দানে যুবক ভাই, আপনি কান লাগিয়ে শুনুন, ও ভাইরা আপনি কান লাগিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যুবকেরা ওই দিন ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, তারা হাতে হাতে আঘাত করবে, নিজের হাতে নিজে আঘাত করবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যে ওই দিন আমি রাসূলের সত্য পথের অনুসারী কেন হলাম না, সৎ ব্যক্তিদের সাথে কেন থাকলাম না। আফসোস করবে, হায় 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 আফসোস করবে আর বলবে ওয়াইলাতানা লাইতানি লাম আত্তাখিযু খলিলা, আমি যদি অমুককে বন্ধু না বানিয়েতাম। আফসোস করবে, হায় রে আমি যদি অমুককে বন্ধু না বানিয়েতাম, ওই দুশ্চরিত্র বন্ধুকে যদি ওই দিন বন্ধু হিসেবে না গ্রহণ করতাম, ওই নেতাকে বন্ধু হিসেবে না বানাতাম, ওই নেতার আদর্শ অনুযায়ী না চলতাম, আজকে আমার এই দশা হতো না। এই দিন আফসোস করবে আর নিজের শরীরে নিজে আঘাত করবো কিয়ামতের ময়দান, কারণ ওই নেতাও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। ও যুবক ভাই, আজকে নেতার কথা মতো, বন্ধুর কথা মতো নিজের চরিত্রকে ধ্বংস করতেছেন, মানুষের মতো জুলুম করতেছেন, টেন্ডারবাজি, সাদাবাজি, দর্শন, রাহাজানি, তারপরে আপনার ডাকাতি, চিন্তাগিরি করতেছেন। এই বন্ধুর কথা শুনে এই বন্ধুও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াত আপনি ধরেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি এটা করবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যুব সমাজ অলসতার কারণে এগুলো বেশি করে। আপনি পরিবারের প্রধান, সন্তান যখন এলার্ট হয়ে যায়, পড়ালেখার পাশাপাশি তাকে কারিগরি শিক্ষা দেন, তাকে আদর্শ শিক্ষা দেন। প্রয়োজনে যারা কলেজ ইউনিভার্সিটি পড়েন বা স্কুলে পড়েন, মাদ্রাসা পড়েন নাই, দিন তেমন জানেন নাই, প্রয়োজনে তাবলীগ জামাতে সময় দেন। এই যে তাবলীগ ভাইয়েরা যে আসছে, এখানে দেখবেন অনেক যুবকেরা আসছে না, ইসলাম শিখেন, প্রয়োজন তাদের সাথে দেন, কিছু হলো ইসলাম শিখবে। অথবা মসজিদে ইমাম সাহেব রয়েছে, মসজিদে হাফেজ সাহেব যারা রয়েছে, তাদের সাথে আপনি সন্তানকে শিখান। যখন ইসলাম শিখাবেন, আল্লাহর ভয় শিখাবেন, তখনই এই সমাজ থেকে এই কিশোর গ্যাং উদয় হয়ে যাবে, সম্মান বোধ করবে, ভালোবাসা সৃষ্টি হবে। সম্মানিত হাজিরিন, তাকওয়া যখন অর্জন হবে, আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকাতে পারবেন সন্তানকে, যুবকদেরকে যখন আল্লাহর ভয়, যে তুমি কি করতেছো না করতেছো কেউ না দেখলেও দেখে কে, সাদাবাজি, লুণ্ঠন, দর্শন, টেন্ডারবাজি, ডাকাতি, সন্ত্রাসী, এরপরে আপনার এই চিন্তাই, এগুলো যা করতেছে কেউ না দেখলেও দেখে কে, আল্লাহ। এইটাই ভয়, তাকওয়া, বিররু ওয়াত তাকওয়া, আল্লাহর ভয়। এই ভয় যদি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন, তাহলে সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক বলে আমিন। সম্মানিত হাজিরিন, অনুরোধ থাকবে আপনারা যারা সমাজে দায়িত্বশীল আছেন, আপনারা প্রয়োজনে মুরব্বী যারা আছেন, আপনারা যুব সমাজকে ধ্বংসের মুখে কিশোর গ্যাং থেকে বাঁচার জন্য নিজেরা একটি সামাজিক প্ল্যাটফর্ম তৈরি করে আপনারা এই কিশোর গ্যাং নামক যুবকদেরকে ধ্বংসের হাত থেকে আপনারা নিজেরা রক্ষা করেন। যার যার পরিবারগত একটা জিনিস ভালো লাগলে কিছুদিন আগে আপনারা নিজেরা এখানে মসজিদে উঠে আপনারা বলেছেন, এরকম শুধু একদিন বললে হবে না, প্রতিদিন আপনারা সমাজে যারা দায়িত্বশীল আছেন প্রত্যেকটা পরিবারকে আপনারা করবেন, কারণ আপনি সমাজের দায়িত্বশীল, আপনিও কিয়ামতের ময়দানে জবাবদিহি করতেই হবে, কি হবে না? হবে। আপনি আপনার এই সমাজের আন্ডারে যে সমস্ত যুবক আছে, এদের ধ্বংসের মুখে যাচ্ছে, আপনি যদি নিষেধ না করেন, আপনিও কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। তাই আপনারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে যুবকদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচান। আল্লাহ তাআলা বুঝার তৌফিক বলেন আমিন। আর সমাজের ভিতরে যুবকদের উৎসাহিত করবেন ভালো ভালো কাজের মাধ্যমে, ভালো ভালো কাজ যুবকদের হাতে করাবেন, যে উন্নত সমাজ উন্নত করার জন্য, গরিব মিসকিনদেরকে সাহায্য করার জন্য, এবং বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানগুলোকে উৎসাহিত করার জন্য নিজে শরীক হয়ে তাদেরকে নিয়ে করবেন। ইবাদত, নামাজের জন্য, জিকির আজকারের জন্য, এমনকি কোরআনের তালিমের জন্য আপনি যারা সমাজের ব্যবস্থা আছেন, তারা যুবকদেরকে ইনভাইট করে আনবেন। কোনো দল মত না, পুরো সমাজের যুবকদেরকে ইনভাইট করে আপনারা নিজেরা থেকে আপনারা যুবকদেরকে নসিহা করেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকা। দেখবেন সমাজ আস্তে আস্তে যদি কোনো যুবকের অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে ওই সমাজটা শান্তিময় হবে, ওই পরিবার শান্তিময় হবে, ওই রাষ্ট্র শান্তিময় হবে, ওই রাষ্ট্র উন্নত হবে যে রাষ্ট্রের ভিতরে যুবকেরা উন্নত, ওই রাষ্ট্র উন্নত হবে যে রাষ্ট্রের ভিতরে যুবকেরা আল্লাহর ভয় তাকওয়া রয়েছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন বলেন আমিন। আমাদের যুব সমাজকে আল্লাহ তাআলা কিশোর গ্যাং থেকে রক্ষা করুন বলেন আমিন।